আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। এটা হচ্ছে আমাদের এখানে তো শীত, তো শীতের রাতে আজকে রান্না করব স্যুপ। তো থাই স্যুপ রান্না করব, এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পাতিলে একটু বাটার আর দিয়ে দেবো এখন রসুন কুচি করে রাখছিলাম এগুলো। তো দিয়ে দিলাম রসুন কুচি, এটা কিছু ভাইজা নেব বাদামি কালার করে। দিয়ে দিলাম পানি, দিয়ে দেব চিকেন, দিয়ে দেব চিংড়ি মাছ। আর এখন সব কিছু একসাথে সিদ্ধ করে নিতেছি, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ডিম দিয়ে এটাকে ঘন করে নেব। আর এখন দেব থাই পাতা, যেটা হচ্ছে লেমন গ্রাস। তো এই তো কিছু পাতা দিয়ে দিলাম এখানে। জাস্ট একটা গ্রান আসার জন্য কিছু থাই পাতা দিয়ে দিলাম। এই থাই পাতার গ্রানটা কিন্তু খুব ভালো লাগে, সুন্দর একটা লেমন লেমন একটা গ্রান আসে। এগুলো সিদ্ধ করে নিতেছি, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ঘন করব, সাথে ডিম মিক্স করে। আর এখানে কেক ফ্লাওয়ার নিছি 2 কাপ। তো এখন নেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার 1 চামচ, তো এখানে 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। লবণটা দাও তোমার এখান থেকে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এটা এখন মিক্স করে নিই। আর এখানে দিলাম একটু সুগার 1 চামচ। দাও এখানে ডিম দাও, একটু অল্প অল্প করে দাও। আর এখানে একটা ডিম ফিটা রাখছি কুসুম সহ, হয়েছে। পরে দাও আবার মিক্স করে নেন, পরে দাও আবার মিক্স করে নিই। তো এখন এই যেটাকে মিক্স করবো, দাও ডিমটা দাও, একটু দাও, দিয়ে দাও। তো এটা ভালোভাবে মিক্স করে নিতেছি, তারপর এখন এটাকে পানি দিয়ে গুলবো। মিক্স করা শেষ, এখন পানি দিয়ে গুলবো। আর এখন পানি দিয়ে এটাকে মিক্স করে নিতেছি। তো গোলাটা এরকমভাবে করব যাতে শক্ত না হয় বেশি, আর বেশি যাতে নরমও না হয়। এটাকে তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। তারপর হচ্ছে আমি বেলবো, অন্তরগুলো বানাবো। কর্নফ্লাওয়ার, তো এটা দিয়ে হচ্ছে ঘন করব। তো এখানে একটু পানি মিক্স করব অল্প একটু। আর সাথে নিচ্ছি 2টা ডিমের কুসুম। তো এটা মিক্স করে এটা মিক্স করব স্যুপের সাথে। এখন ফিটা নিব।
এটা এখন ঢালবো, ঢেলে মিক্স করে নেব। এটা ঢেলে মিক্স করে দিলাম এখন। আর শীতের দিনে স্যুপটা খেতে কিন্তু অনেকটাই মজা, অনেক স্বাস্থ্যসম্মত। আর এখানে একটা দিয়ে দিচ্ছি অন্থন, তো ভাইজা নিতেছি অন্থনগুলো। এটা একদম দোকানের মতোই হবে অন্থনটা। তো এইভাবে সবগুলো অন্থন ভেজে নেব। আর এখানে মাংসটা কিমা করে নিছি, তো কিমার সাথে মিক্স করছি ব্ল্যাক পেপার, তারপর একটু ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ। তো এখানে অন্থনের জন্য পুরটা করে নিছি। এখন একটা রুটি বেলবো, তো রুটিটা বেলে নিতেছে। আর রুটিটা যত পাতলা হইব অন্থনটা তত মজা হয় খেতে, মচমচা হয়। বেলা চারদিকে থেকে আমি কাইটা নিছি রুটিটাকে। আর এখানে একটু দিয়ে দিব মাংসর পুরটা, তারপর এটাকে মাঝখান থেকে এভাবে একটু ভেঙে নেব। তারপর ঠিক এই মাথাটা এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। তাই তো হয়ে গেল অন্থন, হোটেলের স্টাইলের স্যুপের সাথে অন্থন। এখন দিয়ে দিলাম ভাজার জন্য। আমি যে এখানে ভাজতেছি, আর বানানো শেষ অন্থন। এখন খাবো স্যুপ অন্থন দিয়ে।